কালো রঙের একটি লাগেজে বিচ্ছিন্ন 2 পা ও পলিথিনে মোড়ানো খণ্ডিত মাথাসহ 4 টুকরো মরদেহ। এমন নৃশংস হত্যা দেখলে যে কেউ আঁতকে উঠবে। কিন্তু কি এমন দোষ ছিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া ওমর ফারুক সৌরভের যে এভাবে হত্যা করা হলো তাকে? সরকারি চাকরিজীবী বাবা মা ও বোনের সঙ্গে ঢাকার মতিঝিলে থাকতেন নির্মম হত্যার শিকার ওমর ফারুক সৌরভ। চাচাতো বোন ইশরাত জাহান ইভার সঙ্গে ছিল প্রেমের সম্পর্ক। গত 12ই মে ঢাকার একটি বাসায় তাকে বিয়ে করেন সৌরভ। এরপর ইভা ময়মনসিংহে বাবার বাসায় চলে গেলে 4 দিন পর তাকে কানাডায় পাঠিয়ে দেয় পরিবার। আমি রান্নায় মানহীন কোনো উপাদানের সাথে আপোষ করি না। নারী আর নানান আপোষহীন এক নাম। সৌরভের সঙ্গে মেয়ের বিয়ে কোনোভাবেই মেনে নিতে পারেননি চাচা ইলিয়াস। ক্ষুব্ধ হয়ে তাকে ময়মনসিংহের বাসায় ডেকে নৃশংসভাবে হত্যা করা হয় বলে অভিযোগ সৌরভের স্বজনদের। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি তাদের। আমার মামাতো বোনকে দেশের বাহিরে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং আমার মামাতো ভাইকে আমার মামা হত্যা হুমকিও দিয়েছিল। কিন্তু সেক্ষেত্রে এটা পরিষ্কার সন্দেহের আঙ্গুল, সন্দেহের তীর ওনার দিকেই ছুড়ে দেওয়া হচ্ছে। আমার মামাতো ভাইকে যেভাবে খুন করা হয়েছে, নির্মমভাবে হত্যা করা হয়েছে, এভাবে মানুষকে এভাবে মারতে পারে না। এগুলা জানোয়ারের দ্বারায়, শয়তানের দ্বারায়, বদমাইশের দ্বারাই সম্ভব। তাই আমি আমার মামাতো ভাইয়ের মৃত্যুর বিচার চাই। রোববার ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার মনতলা ব্রিজের নিচে সুতিয়া নদীতে পাওয়া যায় লাগেজ ভর্তি সৌরভের 4 খণ্ড মরদেহ। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন হাজারো মানুষ। ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। তাৎক্ষণিক ঘটনাস্থলে আসে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা। সিআইডির ক্রাইম সিন ইউনিটের ওসি মোহাম্মদ ইউনুস জানান, খুব পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। মেশিন দিয়ে টুকরো করা হয় মরদেহ। খুনিরা আলামত নষ্টের সর্বোচ্চ চেষ্টা করেছেন বলেও জানান তিনি। আসামিরা খুব সচেতনভাবে, পূর্ব পরিকল্পিতভাবে যেহেতু তাকে হত্যা করা হয়, হত্যার যত আলামত ছিল সেগুলো নষ্ট করার সর্বোচ্চ প্রচেষ্টা তারা চালায়। তারপরও আমরা আশা করতেছি অতি দ্রুততম সময়ের মধ্যে এই অজ্ঞাতনামা এই ডিসিস্টকে শনাক্তকরণ সহ অপরাধীদের চিহ্নিত করতে আমরা সক্ষম হব। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম ফকির জানান, এই হত্যায় যেই জড়িত থাকুক দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এই হত্যাকাণ্ডের তথ্যটি গোপন করার জন্য মূলত বীজ থেকে লাশটা ফেলে দিয়েছি, লাশটি গুম করার জন্য। এই হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত আছে তাদেরকে আমরা দ্রুতই শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসবো। পুলিশ আরও বলছে, এরই মধ্যে অভিযান শুরু হয়েছে। খুনিরা কেউ পার পাবে না। দ্রুত সময়ের মধ্যেই তাদের গ্রেপ্তার করা হবে। সুরুজ আহমেদ, কালবেলা।